এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসলে কথাটা বড় মর্মস্পর্শী কথা। ইটা মানুষের ঋণ আমরা শোধ করার সুযোগ আছে নিসাব শোনা ভাই, এর মাতকা কোনো সুযোগ আছে নাই। গান বাজনা দিয়া গুনার নাম দিয়া 16 ডিসেম্বর পালন, যদি জমিনের হক হালালি ভাবে যদি স্বাধীনতা পালন করে, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে, মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সঠিকভাবে স্বাধীনতার শহীদ হলে স্মরণ করছে, ইনশাআল্লাহ করতে থাকবে। বড় দুঃখ লাগে যে আমরা মুসলমান হইয়া করি আর কি। আল্লাহর রাস্তে আমারে ভুল বুঝেন না জানো, যে ভাই এনতে দল করেন, যে ভাই এনতে জ করেন, বিভিন্ন সংগঠন করেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাজেতা করেন, ভুল বুঝেন না জানো। আমি এক মুসলমান হিসাবে আমি আমার এক দিনের প্ল্যাটফর্ম মতনে আপনার এখানে শুনাইতাম চাইয়া, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপরে যদি কোনো মানুষের ডুল বাজনা দিয়া আর গান গাইয়া যদি আপনার বাপর মরণের তারিখটা যদি স্মরণ করে, আল্লাহ দিন নাজির হোক, আপনার বিবেকে কিতা হইব যে তাই মানুষে বাল্লা করিয়া গেলা, ইটার নামে এখন বিরুদ্ধাচরণ শুরু হয়েছে। আমরা তো স্বাধীনতা পাইছিলাম, আমার কথা হই 7 বছর বাদের জন্য, স্বাধীনতা 7 বছর বাদের জন্য। আমার লাগান বেটায় তো আপনারা মুরব্বী হলোর মুখ আর ইতিহাসের পাতা তুলি পড়িয়া স্বাধীনতা শুনলাম মাত্রই না। লাখ লাখ মানুষ শহীদ হইলা, লাখ লাখ মা বোনের ইজ্জত নষ্ট হইল, দীর্ঘ 9 মাসে এই দেশটা স্বাধীন। ওলা নাই বাবা, ওলা নাই কোথা, এত মানুষের জীবন গেল, এত মানুষের পঙ্গুত্ব হইল, এত মা বোনের ইজ্জত গেল, দীর্ঘ 9 মাস তুমুল যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটা স্বাধীন হইল। লাল সবুজের একটা পতাকা আমরা পাইলাম, আলহামদুলিল্লাহ। আজকে আমরা গৌরব করি সারা পৃথিবীর মানচিত্র আমার একটা সোনার দেশ, ঠিক নেই? আমরা দেশে জাতীয় কবি হলে লেখিও গেছেন সুন্দর সুন্দর গান। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের, এটা আমি খুব বেশি গাইতাম, খুব বেশি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসলে কথাটা বড় মর্মস্পর্শী কথা। ইটা মানুষের ঋণ আমরা শোধ করার সুযোগ আছে নিসাব শোনা ভাই, এর মাতকা কোনো সুযোগ আছে নাই। যে মানুষগুলা মরি যার ইলা মুরব্বী হলের মুখ গুনছি, গুল্লিবাদী সিটা গুল্লি মারছে, পুকে দিয়া সিটা গুল্লি মারছে, সাইনর বুড়ো লাগান সারা বুকরে ফের ফের রাখা। এর বাদে মরি যার বড় বারই গেছে, হাসি হাসি মরি যার খেনে লগর বাইরে আমি মরি যাই, কোনো অসুবিধা নাই। দেশ যদি স্বাধীন হয়ে যায়, এই দেশটা আমি এমন এক মানুষ হলো আত্ম তুইয়া দিয়ে এরা আজীবন আমার স্মরণ করে। আশা করি তারা ভিতরে একটা আশা লইয়া মরছে না মরছে। শোনা ভাই আমার কথা আমার জবাব দেখো, আমার খুব কষ্ট লাগে বিষয়টাই। এটা মানুষের কিছু আশা লইয়া মরছে না মরছে না। বহুত মানুষ আজকে পঙ্গুত্তর জীবন নেই, পঙ্গু হয়ে গেছে বহুত মানুষ। আইজ আমরা দেশের আশ্রয় ও স্বাধীনতার যুদ্ধের খালো পঙ্গুত্তর জীবন পাইছে মাথই না। বহুত মা আছে, এক সন্তান স্বাধীনতার যুদ্ধ দিলাইছে, মা হয়েছে ডাক বাচ্চা মরি যাক, আমি এক দেশ তো মাথই না। আল্লাহ সাক্ষীরা কিয়া করবা, এটা মানুষের ঋণ আমরা শোধ করবার সুযোগ আছে নাই। তারা তো বড় বাল্লা কাম করিয়া গেছে, যে খামর বদলা আমরা দেবার মতো তৌফিক দোয়া করি আল্লাহ তারার শহীদি দরজা নসিব করতা, তারার মাকামে আল্লাহ উঁচু করতা হোক, আমিন। আল্লাহ সাক্ষীরা কিয়া করতে চাই, আমরা দেশে যেটা মানছে স্বাধীনতা বিজয় দিবস পালন করে, ইটা মানুষের নেকি দিয়া ধরা হয় না, গুণা দি ফালান, জ্ঞানটা মাথায় ডরাই না জানো। আমার যদি মৌত হয়ে যায় এর বাধ্য আমি কাম করব, কারণ একমাত্র আমি আব্দুল আদে বুকুদা দিয়া হইতে পারি।
আমি 16 ডিসেম্বর পালন করি ব্যতিক্রম, আপনি মানুষ কেন? আমি 16 ডিসেম্বরের দিন মাহফিল হলো দোয়া করছি, এমনকি নিজে নিজে কুল হু আল্লাহ 3 বার পড়িয়া তারার উদ্দেশ্যে আমি একদম কুরআন শরীফের সওয়াব আমি নিজে নিজে সওয়াব রেসানি করছি। কারণ আমি মন তুলে কইছি যে আল্লাহ আমার দেশ স্বাধীন করতে যারা এই জমিনে শহীদ হয়েছে তারা তুমি শহীদি দরজা নসিব করো আর তার মাকামে উচ্চ করো। আল্লাহ এটা মানুষের ঋণ আমরা শোধ করতাম পারতাম না, আর না হয় আজকে আমরা পরাধীন এক রাষ্ট্র বাস করতাম। মাতকা সাহেব দুঃখজনক হইল সত্য, আমরা দেশে স্বাধীনতা যে বাটে ভালো নয় এটা মানুষ সকলের নেকি দিয়াই ধরে হয়নি, মাত্রা নাই কেন দেখো। আল্লাহ ডরাও না বন্দা ডরাও, এখানটা হক কথা মাত্র না করে মুসলমান। এই ৬৮,০০০ গ্রাম বর্তমানে হয়তো ১.৫ লাখ গ্রাম হইবে। ৬৮,০০০ বা ১.৫ লাখ গ্রামের ভিতরে যত 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন হয় অধিকাংশ ১০০-র মাঝে ৯৯টা ৯৫টা স্কুল কলেজ প্রতিষ্ঠান হলো গান বাজনা দিয়া গুনার নাম দিয়া 16 ডিসেম্বর পালন। যদি জমিনের হক হালালি ভাবে যদি স্বাধীনতা পালন করে, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে, মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সঠিকভাবে স্বাধীনতার শহীদ হলে স্মরণ করছে, ইনশাআল্লাহ করতে থাকবে। ঠিক না? ঠিক না? খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যে মানুষগুলো আমরা জীবনে হাসি মুখে কুরবানি এই দেশটা দিয়া গেল, তা মানুষ আজকে গান দিয়া আপনি 16 ডিসেম্বর পালন করিয়া তারা ইয়াদ করবে। হক ইমানে হোক এক মুসলমান হিসাবে গানের বদলা নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? মাত্তা নাই। গান গাইলে নেকি মিলে না গুনাহ মিলে? বাদ্যযন্ত্র নেকি হয় না গুনাহ? তো এটা যা কর রাখার উদ্দেশ্যে কর রাখা, মাত্তা না ওহেরার উদ্দেশ্যে নাই। এর অর্থ হইল আমরা সিলেটি ভাষায় কই তুমি আমারে বালা করি দিয়া গেছলা দেশ তে লো বদলা তুমি কইবর আর ঠান্ডা থাকতা না কোন সুন খাইতেছে। নাউজুবিল্লাহ। উচিত আছিল নানি বলে তোমরা আমরারে দেশ দিয়া গেছো, তোমরারে আমরা কবরের জীবন নেকি দিয়ে আইজ করি আল্লাহর জন্য তোমরারে আরো শান্তিময় জীবন দান। দয়া করে মাতকা উচিত আছিল নানি? আমরা কোনটা আছি চিন্তা করব। আল্লাহ আমরা নেক্সট সময় কোন দিন দিতা? আজকে গজব যে না না আইয়ো আইয়ো খেলে আইয়ো হোক জাফর বেটা লাগানো জীবন হয়েছে বাঘ আইয়ো আইয়ো হাসান বাঘ দে দিলাইবো এদিন আর কেউ সাহায্য করা গজব আর আইব। এই দেশের মাঝে দুর্ভিক্ষ দেখা দিব কোনো মিস নাই। ওয়াল্লাহি আমরার বাফার কাছ চাইতো আমরার কর্মর ফল আমরা বুক করতে মাত্তা না। ঠিক না? ঠিক না? আজকে যেখানে নেকি করতাম এখানে গুনাহ করিয়া ইনকিয়া গুনাহ করিয়া আজকে ইটা মানুষের স্মরণ করিয়া উচিত আছে ইটা মানুষের লাগি আমরা আগ তুলিয়া অন্তত 16 ডিসেম্বর অধিকাংশ সময় আমরা ইটা মানুষের লাগি আল্লাহর কাছে খান্দিতাম যে আল্লাহ আমার দেশের শহীদ হলে তুমি জান্নাতের উচ্চ মুকাম দান। আফসোস, বড় দুঃখ লাগে যে আমরা মুসলমান হইয়া করি আর কি। আল্লাহর রাস্তে আমারে ভুল বুঝেন না জানো, যে ভাই এনতে দল করেন, যে ভাই এনতে জ করেন, বিভিন্ন সংগঠন করেন, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাজেতা করেন, ভুল বুঝেন না জানো। আমি এক মুসলমান হিসাবে আমি আমার এক দিনের প্ল্যাটফর্ম মতনে আপনার এখানে শুনাইতাম চাইয়া একটা আমি মুসলমান হিসাবে আমি আব্দুল আহাদ ব্যক্তিগতভাবে 3 বার কুলু আল্লাহ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া যদি আমি দোয়া করতে পারি হক ইমানে হোক আল্লাহ যদি কবুল করেন তাইলে আমি এই শহীদ হলর রুহে পাক এইগুলা যাইবনি না যাইতো না, যাইবনি না যাইতো না। আপনি আপনার বিবেকরে দিকাইন জানো, আপনার বাপ যদি মারা যায় আপনার বাপরে যদি কোনো মানুষে ডুল বাজনা দিয়া আর গান গাইয়া যদি আপনার বাপর মরণের তারিখটা যদি স্মরণ করে আল্লাহ নাজির হোক আপনার বিবেকে কিতা হইব আপনার বাপর প্রতি, আপনার বাপর প্রতি যদি কোনো মানুষের ডুল বাজনা বাজাইয়া যদি আপনার বাপর মরার তারিখ পালন করে এই সময় আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? শোনা ভাই একটু জোরে হোক
মুসলমান হিসাবে ভালো লাগবো নি ওখান দিলর মাঝে আনন্দ জানো যে মানুষগুলা মারা গেছে হয় আমার বাপ আমার ভাই আমার চাচা আমার দাদা আমার না হইলে আমার আরেক ভাইয়ের বাপ হিসাব করে দেখো ও জমিনের মানুষ যেগুলা এই জমিনটার স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ তুমি তারা কবরের জান্নাতের উচ্চ মুকাম দান করো আমিন